আসসালামু আলাইকুম। অনেকদিন পর ট্রাভেল ব্লগ নিয়ে আসলাম। এবার ট্যুর হচ্ছে ফ্লোরিডার কিউ ওয়েস্ট এবং মায়ামি। তো আমাদের প্ল্যান হচ্ছে 7 দিনের, তার মধ্যে আমরা 4 দিন থাকবো কিউ ওয়েস্ট এবং 3 দিন মায়ামিতে। তবে আমরা প্রথমে নামছি মায়ামিতে এবং আমাদের ইচ্ছে আছে এখানে নাইটটা স্টে করে দেন সকালে রওনা দিব কিউ ওয়েস্টের উদ্দেশ্যে। তো আমরা হোটেলে উঠে পড়লাম। তো আমরা সকালে নাস্তা করেই বের হয়ে গেলাম কিউ ওয়েস্টের উদ্দেশ্যে। আমরা প্রায় চলে এসেছি। মায়ামি থেকে কিউ ওয়েস্ট আসতে আমাদের সময় লেগেছে বাই রোডে 4 ঘন্টা। কিউ ওয়েস্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেটের মধ্যে অবস্থিত একটি দ্বীপ। এই দ্বীপটি প্রায় 4 মাইল দীর্ঘ এবং 1 মাইল চওড়া, যার মোট ভূমি 4.2 বর্গ মাইল। পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যায়, তাই আমরা বিচের আশেপাশে ঘোরাঘুরি করলাম। এরপর দিন সকালে বের হলাম জেট স্কির উদ্দেশ্যে। জেট স্কির সময় ক্যামেরা হোল্ড করাটা রিস্ক ছিল, তাই তার ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি। এরপর সেখান থেকে এসে বিকেল 4টায় ছিল সানসেট সেল। কিউ ওয়েস্টে আসার বেস্ট সময় হলো মার্চ থেকে মে মাসের মধ্যে, কারণ এই সময় উইন্টার ট্যুরিস্টের ভিড় কমে যায় এবং হোটেলের প্রাইসটাও রিজনেবল থাকে, আর ওয়েদার থাকে নাতিশীতোষ্ণ। তবে এরপর বৃষ্টি আর সামারের সময়গুলোতে মানুষ খুব কম থাকে, যার কারণে প্রাইসটাও একটু কম হয়। যেহেতু আমরা নভেম্বরের শেষের দিকে যাই, তাই অনেক বেশি ভিড় ছিল আর ভালো এক্সপেন্সিভ ছিল। কিউ ওয়েস্টের ট্যুরকে মেমোরেবল করে রাখার জন্য এখানে রয়েছে অনেক ধরনের অ্যাক্টিভিটিস, তার মধ্যে সানসেট সেল অন্যতম। খুব সুন্দর ঝলমল একটি বিকেল পানির উপরে, সাথে আছে লাইভ মিউজিক আর আনলিমিটেড অ্যাপিটাইজার আর আনলিমিটেড ড্রিঙ্কস। কি চাই আর, সব কিছুই ছিল। Forget the words of the song, so help me out. Here down south through the land of life, the my way and North Carolina, still the road from the God I see it now. আলবেনির কনকনে ঠান্ডা ওয়েদার থেকে এসে এখানে দেখি পুরোই সামার, যদিও এই ওয়েদারটাই শুনলাম এখানে বেস্ট ওয়েদার এখন। ডে 4-এ আমাদের প্ল্যান ছিল স্নোরকেলিংয়ে। আমরা ফেরি ক্রুজে বুক করেছিলাম আমাদের টিকিট, কিন্তু আমাদের মধ্যে 2 জন সুইমিং পায় না, যার কারণে তারা আমাদের টিকিট ক্যান্সেল করেছিল, কারণ সুইমিং ছাড়া এটা খুবই রিস্কি হয়ে যায় তারা বলল। এরপর আমরা আরেকটা ক্রুজে আমাদের টিকিট বুক করি এবং তারা অফার করেছে যারা সুইমিং পারে না তারা এখানে লাইফ জ্যাকেট পরে সুইমিং করতে পারবে, সো এটা খুব একটা কঠিন কিছু হবে না। আমাদের লাইফ জ্যাকেট আর অক্সিজেন নেওয়ার জন্য মাস্ক দেয়,
কিন্তু আমাদের মধ্যে একজন গ্লাস পরে, যার কারণে সে নামতে পারেনি। যখন অক্সিজেন মাস্ক পরা হয় তখন এর ভেতর গ্লাস পরা আসলে পসিবল না। তাই যারা এই ধরনের অ্যাক্টিভিটিস করতে চান সেক্ষেত্রে এই ব্যাপারটি মাথায় রাখবেন। তারা অফার করেছিল এখানে আমরা পানির মধ্যে সামুদ্রিক ছোট ছোট রঙিন মাছ এবং জেলিফিশ দেখতে পারবো, কিন্তু আমরা এখানে আসলে শৈবাল আর কোরাল ছাড়া তেমন কিছুই দেখিনি। তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিল। তারপরও ভ্যাপসা গরমে এই পানির মধ্যে সাঁতরানোটা ভালোই লাগছিল। আমাদের হোটেলের সুইমিং পুলে আমরা দেখতে পেলাম এই আজব প্রাণীটি। তো এটার নাম ইগুয়ানা। যদিও এটা মানুষকে কামড় দেয় না, উল্টো মানুষকে ভয় পায়। বিচে এসেছি আর সি ফুড খাবো না তা তো হয় না। আমরা অনেক ধরনের সি ফুড ট্রাই করলাম, তবে যতই খাই না কেন মনটা তারপরও ডাল ভাতের জন্য কেন জানি হাকুপাকু করছিল। আর ফ্লোরিডাতে রাস্তায় সব জায়গায় মানে অনেক বেশি মুরগি দেখছিলাম। এই যে দেখেন রেস্তোরাঁয় চলে এসেছে মুরগি। ও সরি, এটা মোরগ। বাংলাদেশ হলে এগুলো সবাই ধরে নিয়ে চলে যেত বাসায়। ডে 5 ছিল আমাদের প্যারাসেলিং ট্যুর এবং সবচেয়ে এক্সাইটিং ট্যুর, যেটা আমার জন্যে, কারণ আমার আসলে লাইফে ইচ্ছে ছিল আমি একবার হলো প্যারাসেলিং করব। তো আল্লাহর অশেষ রহমত এবং আমার হাজব্যান্ড আমার ইচ্ছেটা পূরণ করেছে। আসলে আমি তার জন্য অনেক বেশি কৃতজ্ঞ। তবে যাদের অ্যাগ্রোফোবিয়া আছে তারা এই ধরনের অ্যাডভেঞ্চার না করাই ভালো। সমুদ্র থেকে প্রায় 600 ফুট উপরে বাতাস অনুভব করা আর পাখির চোখে পুরো সমুদ্র দেখার এক্সপিরিয়েন্স আসলে ভাষায় প্রকাশ করার মতো না। প্যারাসেলিং করে ওদিনই আমরা আবার মায়ামির উদ্দেশ্যে রওনা দিই দুপুরের দিকে। ফ্লোরিডার পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে মেক্সিকো উপসাগর, শত শত মাইল জুড়ে ফ্লোরিডার বিচগুলো এক কথায় অসাধারণ। মায়ামি ম্যাজিক সিটি নামেও পরিচিত। স্প্যানিশ ভাষার মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণে এখানে ক্যাপিটাল অফ ল্যাটিন আমেরিকা বলে বলা হয়ে থাকে। পর্যটকদের জন্য রয়েছে বিচের দুটো অংশ, উত্তর এবং দক্ষিণ মায়ামি বিচ। সাউথ বিচটাই মূলত বিখ্যাত এবং আকর্ষণীয়। এখানে যেমন জমে ওঠে বিলাসী পর্যটকদের আনাগোনা, তেমন পৃথিবীর সব বিখ্যাত সেলিব্রিটির অবসর যাপন থেকে শুরু করে চলে সিনেমা জগতের নির্মাণ কাজ। আমরা সারাদিন বিচে ঘোরাফেরা করার পর রাতে আসলাম একটা মলে কিছু কেনাকাটা করার জন্যে।
বিশাল জলাশয়ের দুপাশে গড়ে উঠেছে অপূর্ব সুন্দর শহর, যেন সাজানো গোছানো ভিডিও গেমের কোনো শহর। একের পর এক উঁচু দালান তাদের দাঁড়িয়ে থাকায় যেন কোনো একটা রিদম আছে। স্বচ্ছ কাছে ঘেরা দালানগুলো তার প্রতিচ্ছবি জ্বলে পড়ে এক মুগ্ধতা তৈরি করে, সেটাও যেন দেখার কোনো বিষয়। আসল কথা, কর্মব্যস্ত জীবনে এই অবসরটাই হলো বড় কথা। অবসর কাটাতেই মূলত এখানে সবার আসা। আমি যা দেখলাম, এখানে বয়সের কোনো নির্দিষ্ট মাপ নেই। যার প্রথম যৌবন গিয়েছে চলে জীবন যুদ্ধে, আর কাজে কাজে তিনিও যেন এই বয়সে হয়ে উঠেছেন রোমান্টিক কাপল। ক্লান্তি ঝেড়ে ফেলতেই যেন এখানে তাদের আসা। মায়ামিতে আমরা 2 দিন থাকলাম। এখানের ওয়েদার সব কিছুই এত ভালো লাগছিল, ইচ্ছে করছিল না আর ফিরে যাই আলবেনির সেই কনকনে ঠান্ডাতে, কিন্তু কিছু করার নেই, ফিরে যেতে হবে। আর আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম 7 দিনের ধকলে। আশা করি আরও নতুন নতুন কিছু ব্লগ নিয়ে আবার আসবো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।